কি আছে? মন খারাপ করে বসে আছে কেন? না, কিছু হয়নি। কিছু হয়নি বললে কি হবে নাকি? সব বুঝি। কি যেন মন খারাপ করে বসে আছো? আচ্ছা, ভাত খেয়েছো? না, আসো, আমি বেড়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। না, আমিও খাবো না। কেন? যাবে না, পেটে ভাত যাবে না। দেখো, তুমি ভুলে গেলেও আমি বলতে পারছি না। আল্লাহ তাআলা অনেক দিন পরে, অনেক চেষ্টার পরে একটা সন্তান দিয়েছিল। সেই সন্তানটাও কেড়ে নিল। আচ্ছা, তুমি বলো আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো? এই সংসারে একটা প্রদীপ ছিল, একটা সন্তান ছিল, তাকে মানুষ করব, কত হাসি খুশি ছিল। দেখো, এইভাবে কষ্ট নিও না। অনেক তো চেষ্টা করলাম, কত ডাক্তার, কত কবিরাজ, কতজনের কাছে গেলাম, যে যাই বললো তাই শুনলাম, তারপরও আল্লাহ সন্তান দিল না। তোমার কষ্ট লাগতেছে, আমার কি কম কষ্ট লাগে? আমার তো মা ডাক শুনতে মন চায়। সেই সন্তানের কথা তো আমি আজও ভুলতে পারি না। যখনই মনে পড়ে তখনই বুকটা ফাইটে যায়। আচ্ছা আচ্ছা লাবণী, তুমি বলতে পারবো কি অপরাধ করেছিলাম আমরা আল্লাহর কাছে, যে আমাদের সন্তান কেড়ে নিল? আর এত চেষ্টার পরে একটা সন্তান আমাদের দিল না সংসারে। আসলে মানুষই অনেক কথা বলে, অনেক রকম কথা শুনতে হয় একটা বাচ্চার জন্য, একটা বাচ্চার জন্য। আচ্ছা, আমি চেষ্টা তো কম করিনি, কত কবিরাজ ডাক্তার অনেক কিছু তো দেখাইলাম। শোনো, তুমি কোনো ভুল করোনি, আমি মনে কোনো ভুল করেছি, যেই জন্য আল্লাহ এত বড় শাস্তি দিচ্ছে। আর আমার ভুলের কারণে তুমি কেন শাস্তি পাবা? তাই বলছিলাম কি, এত বড় বাড়ি, তোমার এত সম্পত্তি, শুধুমাত্র একটা সন্তানের অভাব। আমার জন্য কেন এই বাড়িতে প্রদীপ জ্বলবে না? তাই আমি বলছিলাম, আমার যতই কষ্ট হোক, আমি তোমাকে আবার বিয়ে দিতে চাই। না, হ্যাঁ, তুমি কোনো কথা বলবো না। তুমি বুঝতে পারছো না কেন? এটা সম্ভব না, আমি পারবো না কখনো। আমি কিছু বুঝতে চাই না, আমি একটু মা ডাক শুনতে চাই। আমার পেটের থেকে না হোক, অন্যটা বয়সে যদি তোমাকে বাপ ডাক শোনাতে পারে, আর সেই সন্তান যদি আমাকে মা ডাক শোনাতে পারে, তাতে আমি শান্তি। কিন্তু এই বংশের একটা প্রদীপ চাই। আমি আমার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমি তোমাকে ছাড়া আমি কোনো মেয়েকে আমি ভালোবাসিনি। আর তোমাকে ঘরে আনার পরে আমি এই কথা কখনো ভাবতে পারি না, কখনো ভাবতে পারি না। আমি বুঝতে পারছি, আমি সব বুঝি, কিন্তু কিন্তু কি করবো? এছাড়া তো কোনো উপায় নাই। দেখো, তোমার মাথা ঠিক নাই। তুমি কি দেখে বলছো, একটু ভাবি বলছো? দেখো, আমার মাথা ঠিক আছে, আমি শুধু মা ডাক শুনতে চাই, আর কিছু না। আমি মা ডাক শুনতে চাই, তুমি আমাকে মা ডাক শোনার ব্যবস্থা করো। আচ্ছা, মাথা ঠান্ডা করো। আমি ভেবে বলতেছি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি শুধু মা ডাক শুনতে চাই, মা ডাক শুনতে চাই। দেখি কি আসছে, দেখো তো, এখন আবার কি আসবে? ভালো আছেন না? এই তো ভালো, তোমরা কেমন আছো? ভালো আছি। আসো, ভিতরে আসো। চলো চলো। কে? দেখো না, ওরা এসেছে। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো। বসো। আচ্ছা, এতদিন পরে যে আসবা,
তো একটু ফোন দেওয়া লাগে না বাবা? ভাইজান হয়েছে কি হয়েছে, মানে আমরা তো ছুটি টুটিতে এমনিতে কম। ও কদিন ধরে বলতেছিল যে ওর বড় বোনের বাসা যাবে, মানে আপার বাসা যাবে, ছুটিও পাই না। হঠাৎ করে প্ল্যান করলাম যেহেতু সামনে দুর্গাপূজার ছুটি আছে, চলো ওই সময় যাই, বেড়ায় আসি, এই উদ্দেশ্য আসলে আসা। না ভালো করিস, কিন্তু জানা আসলে একটু ভালো হতো। তাহলে আমরা তো ওই একটা মেহমান আসলে তো বাজারঘাট করা লাগে না, ওটাও তো করা হয়নি। ঠিক আছে, আইসো ভালো করছো, বাজারঘাট না এলে করবো যে, কি বলো? আরে আপু, তোমার মন খারাপ কেন? অনেকক্ষণ ধরে দেখতেছি চুপচাপ, কোনো কথা বলতেছো না। আসলে তেমন কিছু না, তোমরা তো জানোই হ্যাঁ, আমার সন্তানটা মারা যাওয়ার পরে আমরা দুজন একবারে ভেঙে পড়েছি, এই নিয়ে আর কি একটু মন খারাপ। ও আচ্ছা। আচ্ছা, ওতে কোনো অসুবিধা নেই। ওই না তারপরও আসলে বিষয়গুলো আসলে শুনে খারাপ লাগলো। জানিস বই, হ্যাঁ, কত ডাক্তার কবিরাজ দেখালাম, সন্তান নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু আল্লাহ দিচ্ছে না, কি করবো বুঝতে পারতেছি না। তাই নড়ে শোন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, ঠিক আছে? অবশ্যই সন্তান দিবে। আচ্ছা, এসব কথা পরে হবে, তুমি খামাকে। আচ্ছা, একটু ওরা আসছে, একটু ফ্রেশ হোক, খাবার দাবারের ব্যবস্থা করবো। অনেক দূরের থেকে আইছে। ভাই অসুবিধা নেই, আসলে আপার মন খারাপ দেখে আমার কাছে একটু সন্দেহ লাগতেছিল যে কি বাবা কি হলো, আমি ভুলে গেছি। দেখো আপা, দুলাভাই মন খারাপ করবেন না, মন খারাপ করে কি করবেন? যিনি দেয় সেই তো নাই, আবার সেই দেওয়ার ব্যবস্থা করে দেবে। এখন ভবিষ্যৎ কার কপালে কি আছে কিছু তো বলতে পারি না, তাই না? চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, সে যেটা ভালো মনে করছে সেটা হয়ে গেছে, কষ্ট আমাদেরও লাগতেছে আজকে বাবাটা থাকলে। আমি তো তোর দুলাভাইকে বলছিলাম যে একটা বিয়ে করার জন্য, কিন্তু আচ্ছা, তোমাকে বলছি, এসব কথা এসব কথা বলবেন না, এগুলো বলবেন না। এগুলো বলো না। কিন্তু কি করবো ক, একটা সন্তান ছাড়া কি ভালো লাগে? আচ্ছা, আমার খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, সংসার কোনো কাজ কাম করতে কিচ্ছু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনার আপাতত কোনো কাজ করতে হবে না, আপনার বোন আসছে, ও আপনার সব কাজ করে দেবে। আমি সবকিছু করবো, তাও মন খারাপ করেন না। মন খারাপ করে থেকো না। জানি মন খারাপ হয়, এখন কি করা যাবে? আচ্ছা যাও, তোমরা ফ্রেশ হয়ে নাও, ওই ওদের খাওয়া খাওয়া দাও। আচ্ছা ঠিক আছে, খাবার দিচ্ছি। ও আপা, দুলা ভাই একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। কি কথা? 2 মিনিট। মানে হয়েছে কি, আমাদের বাড়ির কাছেই একটা লোক ছিল, গরিব মানুষই, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তারপরে ওদের একটা বাচ্চা আছে ছোট, 1.5-2 বছর বয়স। তো এদিকে আবার বাচ্চার যে মা, ওর বাচ্চার মার যে মা বাবা, তারা আবার হ্যারে বিয়ে দিয়ে দিয়েছে। এখন এই বাচ্চাটা তো ছোটো, এতিম বাচ্চা, এখন এই বাচ্চাটার ওর দাদি পালতেছে, সেও বয়স্ক মানুষ, তো সে আর কয়দিন দেখবে। এই জন্য আমি যতটুকু শুনছি, ওনারা যদি ভালো কোনো ফ্যামিলি পায়, তাহলে আপা ওই যে মানে এরা অ্যাডপ্ট দিতে চায় কারো কাছে। মানে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো, ভালো একটা সুযোগ পেয়েছি। আপনার রাজি থাকলে কিন্তু আমি কথা বলবো। আরে রাজি মানে অবশ্যই রাজি। অবশ্যই রাজি। দেখো, তুমি না করো। আরে আমি না করবো কেন? হ্যাঁ, কালকে তাহলে চলো। তাহলে কালকেই কালকেই যাই। গার্জিয়ানের সঙ্গে দেখা করি। ও আছে কে কেউ বাচ্চা? ওইখানে ওই দাদা দাদি? দাদাও বয়স্ক, দাদিও বয়স্ক আছে, আর মা বাবা তো নাই। তাহলে ভালোই হয়ে গেছে। আমরা নয় পারবো। আমি কথা বললে অবশ্যই কথা রাখবো। ও তো চিনে, ওই যে আমাদের সেলিমের কথা বলতেছে। ও ওই সিনেমার, আচ্ছা আমি তো চিনি। ভালো হয়েছে, এখন যেহেতু তোরা অনেক দূর থেকে আসছিস, হ্যাঁ। এখন খাওয়া দাওয়া কর, বাকিটা হ্যাঁ, শুনবি। যাক। হ্যাঁ, আর ওই বিয়া শোনো, যাক, ওই আমি একটু বাজারে যাই, হ্যাঁ। তুমি যা আছে খাইতে দাও, একটু মাংস নিয়ে আসি ওদের জন্য। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আর আমার কিছু করতে হবে না, দুলা ভাই পাগল হয় না, আমরা আসি 2-1 দিন আসি তো নাকি। তুমি যে সংবাদ শোনাইছো, আপনি আমার কোনো টেনশন নেই, অনেক কিছু হয়েছে। আচ্ছা, যাও, ঠিক আছে। তোমরা ভিতরে আসো। আচ্ছা আসো। যাক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। যাক। আসো। রাখো রাখো, আমার আম্মুটাকে আমার কাছে দাও, একটা আদর করে। হ্যাঁ, বলো তো আমি কে আম্মু? আম্মু বলো তো আমি তোমার কে? আর আমি তোমার আম্মু। এখন থেকে তুমি আমাদের কাছে থাকবা, তোমাকে ছেড়ে আমরা আর যাব না। চলো, এখন থেকে তোমার আব্বু আম্মুর কাছে থাকবে, ঠিক আছে? আম্মু। আর নানু বাড়ি নয়।
যাও আব্বা যাও বাহ আব্বু কেটে দাও চল চল